আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ফের ঝরল এক ভারতীয় রক্ত। পারস্য উপসাগরে কৌশলগত জলসীমায় আমেরিকার দুটি তেল ট্যাঙ্কারে ইরানের ভয়াবহ হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাবিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে বিশালকায় ট্যাঙ্কারটি। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হয়ে উঠেছে। সূত্রের খবর অনুযায়ী ইরাকের বসরা উপকূলের আলফাও বন্দরের কাছে অবস্থানকালে মার্কিন দুটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। জাহাজ দুটি হল জোফারাইস, এটি প্রথম হামলার শিকার হওয়া মার্কিন ট্যাঙ্কার, সেপসি বিষ্ণু দ্বিতীয় ট্যাঙ্কার, যার নাবিক ছিলেন নিহত সেই ভারতীয় নাগরিক। ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার পরই সেপসি বিষ্ণু ট্যাঙ্কারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল জাহাজ দুটি প্রায় পুরোপুরি ছাই হওয়ার উপক্রম হয়। উদ্ধার কাজ ও প্রাণহানির ব্যাপারটিতে ট্যাঙ্কারটিতে আগুন লাগার সাথে সাথে উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জ্বলন্ত জাহাজ থেকে ৩৮ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার কার্য শুরু হওয়ার আগেই একজন নাবিক দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। প্রাথমিক তথ্য অনুযায়ী তিনি জাহাজের একজন ক্রু ছিলেন। বাকিদের পার্শ্ববর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। হোয়াইট হাউস থেকে ভিডিওটি পোস্ট করে তিনি বলেছেন, এই হামলা সন্ত্রাসবাদী কাজ এবং আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে অভিহিত করা হয়েছে। আমেরিকা এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। ভারত সরকার এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। একদিকে মধ্যপ্রাচ্যের কয়েক লাখ ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে আমেরিকা ও ইরানের মতো দুটি বিপরীতধর্মী বন্ধুর সঙ্গে ভারসাম্য রক্ষা করা। মৃত নাবিকের পরিচয় নিশ্চিত করে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যক্রম শুরু করেছে ইরাকের ভারতীয় দূতাবাস। মূলত পারস্য উপসাগর দিয়ে বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল পরিবাহিত হয়। এই পথেই একের পর এক হামলা ও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি করবে এবং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির সংখ্যা আরও বাড়িয়ে দেবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।